নমস্কার, শুভ বিকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 5:35 মেবি। তো আজকে সারাদিন অনেক কাজ করেছি, তাই আর ভিডিও করার সুযোগ পাইনি। এখন খাওয়া দাওয়া করে একটু ফ্রি আছি, তাই এখন একটু ঘুরে বেড়াচ্ছি। অনেক দিন পর বাইরে বিকেলে ঘুরে বেড়াচ্ছি। অন্যান্য দিন ফাঁকা থাকি, কিন্তু ওই যে খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকি, আর বেরোতে ইচ্ছা করে না। আর আজকে বেরিয়েছি, একটা কারণ আছে। এই যে আমাদের গাছে যে কাঁঠাল ধরেছে, সেই কাঁঠাল দেখতে না, তো ওই যে মুচি দেখছি গাছে মুচি এখনো আছে কিনা। যদি মুচি থাকে তাহলে কালকে ভর্তা করব। এবছর একদিনও মুচি ভর্তা খাইনি, যদিও আমি তেমন একটা মুচি ভালো ভর্তা করতে পারি না। চৈতি থাকলে করে খাওয়া তো, তাই না? চৈতি থাকলেও খুব ভালো করে করে, খেতে খুব ভালো লাগে। তো আমি যেহেতু পারি না, তার জন্য আর কি করিনি। তো আজকে খুঁজে দেখলাম যে 4-5টা মতো হলেও হবে। তো খুঁজে দেখলাম আছে 4-5টা না, গাছের উপরে উঠলে অনেক পাওয়া যাবে। আমি এতগুলো তার আমি খাবো না, অল্প একটু খাবো। তো তার জন্যই দেখছিলাম। আর মুচি ভর্তা করতে তো তেঁতুল লাগে, আর তেঁতুল যদি না থাকে তাহলে তো হবে না। এবছর যেহেতু আমাদের ঘরে অনেক তেঁতুল আছে, তাই দেখছি কালকে যদি সময় পাই অবশ্যই মুচি ভর্তা করব। তো এখন একটু ঘুরে বেড়াই। দেখে বলেছি এই গাছ দেখেছি, ওই পাশে আরও গাছ আছে, সেগুলোও দেখেছি। তো এখন আর একটু ঘুরবো। আর গরমে আমি ঘেমে যাচ্ছি, বেশি সময় বাইরে থাকা যাবে না, আবার ঘরেই চলে যেতে হবে। আর বাইরে প্রচুর মশা, বেশি সময় বসাও যায় না। তো এখন আর এখানে এই যে এখানে একটা চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছে দিদি লাগিয়েছে। হ্যাঁ, আর এই যে এখানে যে এই কি জানি একটা কলি হয়েছে, সাদা, এটা সাদা কালার কলি ধরেছে। আর এই যে গোলাপি বলে হলুদটা, এখানে অনেক আগের ডাল দুটো কোথায় কেটে ফেলেছি। কেন তো এমন করে কেটে ফেলেছিস? একটু নেই, একটা ডালই ছিল। তো এখানে আবার হয়েছে, মনে হচ্ছে এই নতুন পাতাটায় আরেকটা কুলি হতে পারে, হলেও হতে পারে। তো এখন কি করবি? ঘরে যাবি না এখানেই ঘুরবি? আর একটু ঘুরি, তারপরে ঘরে যাই। ঠিক আছে, চল তাহলে ওই বাসে যাই। আমরা আমও গুনছিলাম, তাই না? হ্যাঁ, একটা গাছে আমাদের আম এত বড় হয়ে গেছে, আর একটা গাছে একদম ছোট ছোট, যেটা ছোট গাছ, যেই গাছটায় বড় বড় হয়েছে সেই গাছের আম আমরা খেতে পারি না। তো আমি একদিন গত বছর আম পেরে এসেছি আগের দিন, পরের দিন যেয়ে দেখি আম নেই। আমি গুনে রেখে এসেছিলাম 9টা আছে, পরের দিন যেয়ে দেখি কেবল 2টা আছে। তো আর কি করা যাবে, মানুষ খেয়ে ফেলে আমাদের ওই গাছের আম পেরে, যেই গাছ একটু বড় হয়েছে। একটু ঘুরে আসি। ঘুরে আসবি? হ্যাঁ, ঠিক আছে, চ তাহলে। দিদি এই যে এই জামাটা ওই দিন দিয়ে এসেছিল, আবার দিয়েই নিয়ে এসেছে। একটু ফিটিং হয়ে গেছিল, তো লুজ করার জন্য হয়ে গেছে লুজ করা। এখন তো কি জানি ফুলটা আর বোটা লাগাবো, ব্যাস, তাহলে আগের থেকে অনেকটা দেখা যাচ্ছে, কোমরটা অনেক লুজ লুজ, একটু বড় দেখা যাচ্ছে। এবার ঠিক হবে না, এবার একেবারে লুজ হতে পারে না, জানি না কি হবে। তারপরে মনে হচ্ছে গলা দিয়ে পড়তে পারবো না। কেন ওই দিন পরেনি? গলা দিয়ে পড়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এই জায়গাটা খুব ছোট, তো এইখানে বোটা না থাকলে আমি এই দিক থেকে আরো একটু বেশি করে দিতাম, তাহলে পরা যেত আমার মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আমার সেলানোর কাজ আমি সেলাই করে কমপ্লিট করেছি, এবার যা হয় হোক, তাই না? যদি না পড়তে পারে তাহলে কি হবে? নিজ দিয়ে পড়বে, নিজ দিয়ে পড়া যায়, পড়তে পারবে না এরকম না। সন্ধে হয়ে গেছে, মাকে বলছি কাপড় নেওয়ার জন্য, মা কাপড় নিচ্ছে না, তাই আমাকেই নিয়ে যেতে হচ্ছে। মেলার সময় সবাই মেলে, নেওয়ার সময় কেউ মেলে না, তো আমি এগুলো নিতে নেওয়ার সময় কেউ মেলে না, নেওয়ার সময় কেউ নেয় না। নেওয়ার সময় কেউ নেয় না, মেলার সময় মেলে দিয়ে চলে যায়, আর নেওয়ার সময় হলে মনে থাকে না। তো এখন কাপড় নিয়ে ঠিক আছে, নে। এখানে একটু লাগিয়েছি গাছ, এটা পাতা কে নিয়েছে? কে রেখেছে এটা পাতা? মানুষ খেয়েছে? আমি কিভাবে বলবো কে খেয়েছে? বদমাইশ গাছটা লাগালাম সেই কবে, এখনো বাড়তেই পারছে না। হ্যাঁ, কে ফেলেছে কি জানি না, পাতা ভেঙে গেছে, কে জানে। কে ভাঙলো? ভেঙে দিতে পারে, কুকুর ভেঙে দিতে পারে, বিল্লি কুকুর। হ্যাঁ। এই বোনা তুই কি করছিস রে এখানে? সকালে ডিম ভেঙেছিলাম, এখানে একটা সকালে ডিম ভালো আছে কিনা আগে দেখ। ভালো আছে, ভালো আছে। একটা ডিম, হ্যাঁ, একটা ডিম আর 4টা কুসুম, দুটো কুসুম, এখানে একটা কুসুম, 3টা কুসুম, আবার দুটো ডিমের কুসুম। জোরে বল, কথা শোনা যাচ্ছে না। বাবার জন্য 2টা ডিম ভেজেছিলাম, তার 2টো কুসুম, আর আমি একটা ভেঙেছি সেটার কুসুম। তো এগুলোকে এখন আমি ভাজবো, তখন ভেজে খেতে নিয়েছিলাম, থেমে গেলি কেন? তখন ভাজতে নিয়েছিলাম, কিন্তু পরে আর ভাজিনি, বললাম না থাক বিকালেই ভাজবো। তখন আর ভাত খেয়ে নিয়েছিলাম, তো তাই আর ভাজি করা হয়নি। তো এখন এসেছি, এখন ভাবছি একটু চিজ অমলেট বানাবো, তার জন্য একটু পেঁয়াজ মরিচ দিব আর একটা টমেটো দিব।
এই যে আমি দেখেছি অনলাইনে, মানে অনলাইনে কি ইউটিউবে দেখেছি, রেসিপিটা দেখেছি দুইভাবে করা যায়। একটা আছে শুধু চিজ দিয়ে করে, আর একটা অনেক মানে সব কিছু দিয়েই করে। আমি সব কিছু দিয়ে করবো না, খালি হালকা একটু চিজ দিয়ে করবো। যদি খেতে ভালো লাগে তাহলে আরেকদিন করে খাবি। আরেকদিন যে পুরোপুরি চিজ দিয়ে করে সেটা আরেকদিন করে দেখবো কেমন হয়। চুলটা খুলে রাখিছিস কেন? এমনি ভেজা আছে একটু, বসে শ্যাম্পু করেছি না রে। তো এখন রান্না করতে এসেছিস, চুলটা তো আটকে নিবি। আমি সবজি কাটাকাটি করছি, ঠিক না? সবজি কাটাকাটি শেষ, একসঙ্গে এটার মধ্যেই দিয়ে দিচ্ছিস? হ্যাঁ। এ আবার কি রান্না বাবা, জানি না। ঠিক আছে কর। ডিমই আছে করবো, কিন্তু না আমাদের যে ফ্রাই প্যানটা আছে সেই ফ্রাই প্যানটা মা রান্না মানে ডিম ভরাতে দিবে না, তাই আমাকে অন্য তাওয়াতেই করতে হবে। সেই তাওয়াতে যে কেমন হবে আমি ঠিক বুঝতে পারছি না, চিজটা গলবে নাকি গলবে না। তো এখন টমেটোটা কেটে নেই একটু সুন্দর, আর সুন্দর করে কাটবি, তার মানে সুন্দর যাতে কালার হয়। ক্যাপসিকাম থাকলে দিতাম, কিন্তু ক্যাপসিকাম সেদিন যে তোর জন্য রাখলাম ক্যাপসিকাম, সেটা আছে, সেটা দিয়ে তো আর এটা খাবো না। ও অন্য ওই ক্যাপসিকাম তুই নষ্ট করবি দেখবি। ওইটা আমি ডিপে রেখে দিয়েছি। চিজ অমলেট করতে এসেছি তো, কিন্তু আমি চিজটা যে কোথায় রেখেছি, মানে ফ্রিজেই রেখেছি, সেই ডিপে রেখেছি, কিন্তু কোন চিপায় যে রেখেছি সেটা এখন খুঁজতে না জানি কত সময় লাগে, আদৌ খুঁজে পাই নাকি কে জানে। কি কি দিয়েছিস এখানে এবার একটু বলে দে। এখানে ডিম আছে, তারপর দিয়েছি টমেটো, পেঁয়াজ, মরিচ আর একটু গোলমরিচ, আর লবণ তো দিতেই হবে। আর এই যে চিজটা বের করেছে এটা ফ্রিজ থেকে, অনেক খুঁজে আমাকে বের করতে হয়েছে। কোথায় রেখেছিলাম ভুলে গিয়েছিলাম, পরে অনেকক্ষণ খুঁজে তারপরে বের করেছি। ভেবেছিলাম হয়তো খুঁজেই পাবো না, পরে দেখি না খুঁজে পেলাম। ঠিক আছে, এখন কি এটাকে ভালো মতো মিক্স করতে হবে। টমেটো কেটে টমেটো এদিক দিয়ে ফেলে রেখেছি, আমার পরিষ্কার করতে হবে। টমেটো বেশি দিয়ে ফেলেছি, কম দিলে হতো, কিন্তু আমি ছোটই টমেটো নিয়েছি। এখন টমেটোগুলো সিদ্ধ হবে নাকি সেটাই হলো প্রশ্ন আমার মনে। টমেটো বা সিদ্ধ হয় না কিভাবে? টমেটো কাঁচাই খাওয়া যায়, কোনো ব্যাপার না। এদিকে চিজ কেটে নিয়েছে, অল্প একটুই নিয়েছে, কেন কি চিজ দিয়ে অমলেট খেতে কেমন লাগবে সেই ভেবে বেশি নেয়নি, অল্প একটুই নিয়েছে। আজকে যদি খেতে ভালো লাগে তাহলে ও আরো করে খাবে, তাই তো? তখন কি দিয়ে দিচ্ছিস? হ্যাঁ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখি তোর চিজ অমলেট। এখন দিয়ে দেওয়া হচ্ছে চিজ। চিজগুলো গলবে তো? যে ডিপ ফ্রিজে রেখেছিলি না, গলবে, একটু ঢেকে দিব না এখন। ও ঢাকবি কি দিয়ে? এই যে এই থালাটা দিয়েই ঢাকবো। ঠিক আছে, ঢাকা দিয়ে দে। এই যে হয়ে গেছে আমার চিজ কেক। এই যে চিজ কেক না চিজ অমলেট? চিজ অমলেট। অনেক চিজ কম দিয়েছি তো, তাই তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে তো মোটামুটি ভালোই হয়েছে। জোরে বল, তোর কথা কিচ্ছু বোঝা যায় না। মোটামুটি ভালোই হয়েছে। একটু সস নিয়েছি, যদিও সস নেই, একটুই বেরোবে। আর বেরোচ্ছে না। ঠিক আছে, এইটুকু দিয়ে খা। একটু চাট মশলা দিলে কেমন হবে উপরে? চাট মশলা না, ভালো হবে না। ভালো হবে না? আচ্ছা থাক, তাহলে এইভাবেই খেয়ে দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে আমি মাঝে মধ্যেই খেতে পারবো। ঘাপুস ঘুপুস করে খেয়ে নিচ্ছিস, কি ব্যাপার? কি খুব টেস্টি হয়েছে? তাহলে কি আরেকদিন খাবো, আর বেশি করে চিজ দিব। আর খুবই কম হয়ে গেছে। চিজ খেতে ভালো লাগছে? তাহলে খা। একটু লবণ কম হয়েছে, আর একটু লবণ ভালো হলে, মানে একটু লবণ হলে উপর দিয়ে দিবি নাকি বিট লবণ? হ্যাঁ দেওয়া যায়। তা বিট লবণ দিয়ে খাবি? এনে দেবো? এনে দে। ঠিক আছে। এই যে চিজ কিন্তু বেশি হয়নি, আর একটু হলে ভালো হতো। আরেকদিন যখন করব তখন বেশি বেশি চিজ দিব। তারপর হেভি খেতে লাগছে? তাহলে খা, হেভি করে খা। তো আজকে সকালে আমি ভেবেছিলাম ডিম সেদ্ধ খাবো, তোর জন্য আমার খাওয়া হলো না। খেতি আমি তো বলেছি আমি খাবো না, তখন তুমি সেট করিনি। ঠিক আছে, খা। চিজ অমলেট খেয়ে এখন আমি কফি নিয়ে এসেছি। তেমন একটা ভালো হয়নি আজকে, তো তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি তো, তাই শীতকাল গেল অথচ আমি কিচ্ছু মানে কফি খাইনি, আর আজকে খাওয়া শুরু করেছি। আর আজকে আমি যে জিনিসগুলো খাচ্ছি দিদি কিছুই খায় না, তার মানে এখানে দুধ দেওয়া আছে, আর চিজ তো দুধ দিয়েই বানায়, তার জন্য দিদি কিছু খেতে পাচ্ছে না। আমি একাই আছে, শুধু খেয়েই যাচ্ছি। খা, এখন এটা খা। আমার ফোনটা একটু চার্জে দিয়েছি, তাই কোনো কাজ পাচ্ছিলাম না, এখানে ওখানে শুয়ে বসে কাটাচ্ছিলাম। তারপর মনে পড়লো একটা গল্পের বই পড়ি। এই বইটা আমি অনেকদিন আগেও পড়েছিলাম, কিন্তু মানে এখানে উপন্যাস সামগ্রী 2 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে অনেকগুলো গল্প আছে। কোথায় গল্পগুলো? আচ্ছা বুঝেছি, অনেকগুলো গল্প আছে। আমি এটা বেশ কয়েকবার পড়ার জন্য নিয়েছি। 1 2 3 4 5 6 6টা গল্প আছে, আমি বেশ কয়েকবার পড়ার জন্য নিয়েছি।
একটাও সম্পূর্ণ শেষ করতে পারিনি। তো আজকে যেহেতু কাজ পাচ্ছি না, তাই আবার বসে বসে আমি এটা পড়া শুরু করেছি। এখন আমার ফোনটা যতক্ষণ না পর্যন্ত চার্জ হবে ততক্ষণ পর্যন্ত আমি এই গল্পের বইটা বসে বসে পড়বো। আর অনেক মশা, তো তাই দিদি বলছে মশারিটা টাঙিয়ে নিবে নাকি। হ্যাঁ দে, মশারিটা দে আমাকে, তুই মশারির ভিতরে ঢুকে যা। ঠিক আছে, মশারির ভিতরে বসে বসে পড়বো গল্পের বইটা যতক্ষণ না পর্যন্ত আমার ফোন চার্জ হয়। আর তো চার্জ হয়ে গেলে কি পড়া শেষ? আজকের মতো শেষ, প্রতিদিন চার্জে দিব আর পড়তে বসবো। তো এরকম চলতে থাকলে তুই এই বইটা কয় বছরে শেষ করবি? এটা তো আমার তাড়া নেই, ঠিক না? একদিনে মানে যখন ইচ্ছা তখন শেষ করলেই হবে। তো যতদিনের সময় লাগে, কিন্তু প্রথম গল্পটা আমি অনেকটাই পড়ে ফেলেছি, আবার পড়ছি তো বেশি একটা টাইম লাগছে না, তাড়াতাড়ি পড়ে ফেলেছি। কিন্তু যখন প্রথমবার পড়েছি এই গল্পটা তখন খুবই টাইম লাগছে, মানে কতগুলো বুঝে পড়তে পড়তে অনেকটা টাইম। আসলে শরৎচন্দ্রের গল্প বইগুলো অনেক, তার জন্য এবার যেহেতু মানে আরেকবার পড়েছি এখন আমার টাইম লাগছে না, তার জন্য প্রথম গল্পটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা রাখছি। ঠিক আছে, পড়। আমি গল্পের বই পড়ছিলাম, তো দিদি এসে আমাকে একটা কাজ জুড়ে দিয়েছে। যেহেতু ঈদ চলে এসেছে আর কয়েকদিন পরে 2-3 দিনের মধ্যে ঈদ হবে, তো দিদি আজকেই তো সিলিয়েছি সেটা নাকি? হ্যাঁ সেলাই করেছে আমি দেখিনি, ও সকালে সেলাই করেছে, তখন আমি কাজে ব্যস্ত ছিলাম। তো এখানে একটা ব্লাউজ বানিয়েছে ছোট বাচ্চাদের, মানে ওই যে যাদের জন্য জামা বানাচ্ছে তাদের জন্য ব্লাউজ। এটা রেডিমেড শাড়ির ব্লাউজ হবে। তো এই যে রেডিমেড শাড়ি না, শাড়ি ছিল, একটা শাড়ি ছিল, কেটে এটা রেডি টু ওয়্যার শাড়ি করবে, তার জন্য একটা ব্লাউজ উপরের পার্ট। এই যে হাতাটা ঠিক জামার মতোই দিয়েছে। আর এখানে নরমাল ব্লাউজই বানিয়েছি, শুধু গলায় এই যে একটা লেস না, ঠিক মানে এই কাপড়েরই একটা এই দিয়ে দিয়েছে, প্যানেল দিয়েছে নাকি, প্যানেলই। আর বলেছে আমাকে এই কি জানি এখানে হাতের কাজটা করে দিতে বলেছে, করে দিতে। তো আজকে আমি বলেছি এখন আমি পড়তে বসেছি, এখন আমি পড়তে পারবো না। কালকে যখন মানে নিচের আরেকটা যে আছে সেটা সেলাই করা মনে হয়নি, তো বলেছি কালকে যখন ও সেলাই করতে বসবে, ওই যে ওখানেই আছে, দেখাই আছে মানে এখানে এই যে শাড়িটা দেখা, শাড়িটা সুন্দর হয়েছে না? ও শাড়িটার ফিতাও লাগিয়ে ফেলেছিস? ফিতা না, এই রাবার। হ্যাঁ সুন্দর হয়েছে। তো এই যে জামাটা, জামা কি বলছি, ব্লাউজ। আর শাড়ির আঁচলটা এরকম ফেলে রেখেছিস কেন? মানে এটা পরে দেখালে সুন্দর হতো, কিন্তু আমাদের ঘরে এরকম ছোট বেবি নেই যাকে আমি পরিয়ে দেখাবো। তো এটা এখন করে দিতে বলেছে, কিন্তু ওই যে ব্লাউজটা দেখাস, কালকে দেখাবো। হ্যাঁ কিছুটা কাজ আমি করে ফেলেছি, ওই যে দেখা, ওইটা দেখা। ধর এই যে আরেকটা, আবার এটাতে কি লটকানো? হ্যাঁ লটকানো আছে, লটকানো এরকম একসাথে লেগে গেছে, এই দুইটাই করতে হবে। তো আজকে আমি পারবো না, আজকে আমি কিছুটা করেছি, দেখ এই যে কিছুটা করেছিস। হ্যাঁ এই যে এই পাশে এই যে হুকের ঘোড়াগুলো করে ফেলেছি। আগে তুই হুকের ঘোড়া করিস? তাহলে কি করতে লাগে? আগে তো আমি হুক বসে আছো করে ফেলেছিস। এটার হাতাও সুন্দর হয়েছে, উইটের হাতা আর এটার হাতে একটু ভিন্ন, এখানে বর্ডারটা বেশি আর এখানে একটু কম। তো কালকে আমি করে দিব, যে এটা মনে হয় ঈদের আগের দিন দিতে যাবে, তখন বলবো পরিয়ে নিয়ে আসতে, কিংবা ঈদের পরে যখন পড়াবে তখন বলবো ভিডিও করে পাঠাতে। ঠিক আছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদিও ভালো বোঝা যাচ্ছে না, তো আমি কি জানি এটার একটু দেখাই। এই যে এখানে রাবার লাগিয়ে দিয়েছে আর এখানে কুচি করে দিয়েছে, জাস্ট এই যে এমন করে ঘুরিয়ে এরকম করে পরে দিলে সুন্দর দেখা যাবে। এটা এরকম করে পড়বে না, এই যে কুচিটা কোথায়? হ্যাঁ মানে কুচিটা তো থাকবে এই দিকে, কিভাবে পাল্টা ধরেছি? হ্যাঁ এই যে কুচিটা এখানে, মানে এটা পড়লে ঠিক বোঝা যাবে। এখন তো মানে ছোট বাচ্চা বুঝাতে পারছি না, তো থাক, এখন আমি পারবো না এখন।